মাদ্রাসার কি হালত, আপনার সন্তান কিভাবে লেখাপড়া করছে, কতটুকু পড়ছে, কি করছে এবং প্রতিষ্ঠান কোন অবস্থায় আছে, এবং আমাদের এই প্রতিষ্ঠানের কিছু ছাত্র যারা মহাবিশ্বয় গ্রন্থ আল কোরআন সেটা হেফজ শুরু করবে, বলুন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান আমাদের জন্মের আগ থেকে, ঠিক না হুজুর, অনেক আগ থেকে, এবং আমরা যাদের ছাত্র 1974 সন 5 মে এই ঐতিহ্যবাহী বহলাগুল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, হুজুর হাতে হয়েছে। এবং জি 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 হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি জি। তো এই প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করতে গেলেও অনেক সময় লেগে যাবে। এই প্রতিষ্ঠানের শুরু এটা আলিয়া মাদ্রাসারও কিছু একটা হওয়ার সুযোগ ছিল, কিন্তু হুজুরের এবং শায়েখের অবদানে এটা কওমি মাদ্রাসা হিসাবে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে। এবং এই প্রতিষ্ঠান থেকে আমাদের উস্তাদ বের হয়েছেন, আল্লাহু আকবার। এবং এই প্রতিষ্ঠান থেকে হাজারো আলেম বের হয়েছেন, এবং আমার পাশে যিনি হযরত আছেন হাজার আলেমের উস্তাদ, আল্লাহু আকবার। তো সেই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে, আমার সন্তানকে ভর্তি করাতে পারছি, লেখাপড়া করতেছে, এজন্য আমরা কি খুশি না বেজার? খুশি না? এটা মাকবুল একটা মাদ্রাসা। কতবার ভাঙা পড়েছে দেখেন, এখনো পর্যন্ত 15 বার মাদ্রাসা ভাঙা পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহ, চোখে পানি চলে আসে। 15 বার একটা প্রতিষ্ঠান ভাঙলে, যদি দেখেন আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে একজন আছে, এর জন্য এটা বোঝানোর জন্য এর থেকে আর বড় কিছু লাগবে না। আপনার বাড়ি ভাঙলে আপনি কান্না দিয়ে হলে আপনি আপনার বাড়ি ঠিক রাখবেন, এটাই স্বাভাবিক, আপনার আত্মীয় স্বজন দিবে। কিন্তু যখন বাড়ি ভেঙে যায়, আমাদের এক উস্তাদ বলতেন, বাবারে বাড়ি পুড়ে গেলে টিবলটা থাকে, বিটাটা থাকে, আর বাড়ি ভাঙে গেলে কিছুই থাকে না। ওই দেখেন না, আমরা দেখি যে কাঁধে করে মাথায় করে নিয়ে আসে, নৌকা দিয়ে নিয়ে আসে, কিনে আসে, ওই যে চাউলটা নিয়ে আসে, ওগুলো ঠিকঠাক থাকে না। তো সেদিকে যাওয়ার সুযোগ নাই। 15 বার ভাঙার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে আগের মতোই রাখছেন। এজন্য আমরা সবাই দিল থেকে আবার করে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দারাজ করেন, এবং আল্লাহ তাআলা হুজুরের মাধ্যমে আমাদেরকে আরো এই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কারণ নাই রাখছি রোজা। আমি আগেও জানতাম না যেখানে আসতে হবে আমাকে। আমার একটা অনুষ্ঠান আজকে আছে, সুদর্শন মালুম না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমার বন্ধু দোস্ত একেবারে আমরা ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করছি, এবারে হেফজ থেকে শুরু করছি একসাথে, ইফতার করছি একসাথে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের মিল মোহাব্বত দিন দিন বাড়তেছে, কমতেছে না। তো হুজুর যখন বলছে তখন 10টার সময় আমি রওনা হয়েছি সেই ধামরাই থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আনছেন, রোজা রাখছি, অনেক কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আসছি এবং আপনাদেরকে পেলাম এবং কোরআনের মজলিসে আসছি, এজন্য আলহামদুলিল্লাহ অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো দুইটা বিষয়ে কিছু কথা বলবো, এক হচ্ছে গার্ডিয়ান আর এক হচ্ছে ছাত্রদের বিষয়ে। প্রথমত হচ্ছে গার্ডিয়ান, আমরা যারা আছি, আমাদের সবার ইচ্ছা হচ্ছে সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, হক্কানি রব্বানি মাওলানা আল্লাহর ওলি বানাবো, মাদ্রাসায় বানাবো। ওর কামাই খেতে চাই না, কিন্তু ওকে আলেম বানাইতে চাই, এমনটাই আপনাদের আশা, ঠিক না? এমনটাই আশা। এখন শুধু আশা করে বসে থাকলে কি হবে? নাকি আপনার কোনো দায়িত্ব আছে, কাজ আছে না? দায়িত্ব আছে না? ছাত্রের দায়িত্ব আছে এবং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ উস্তাদগণ তাদের দায়িত্ব আছে। যারা গার্ডিয়ান আমরা যারা আছে, আমাদের দায়িত্ব আছে না নাই? আছে না? আমাদের দায়িত্বটা আরো গুরুতর, আরো গুরুত্বপূর্ণ। ইদানিং সময়ে অনেক ক্ষেত্রে আলেমদের মুখে আমরা শুনতে পাই যে যেই ছাত্র বেদক, ওই ছাত্রকে মানুষ করা যায়, বুঝে সুঝে যে ছোট মানুষ, একে মোটামুটি একটা সিস্টেম করা যায়, কিন্তু যেই ছাত্রের গার্ডিয়ান, ওই শব্দটা বার করলাম না,
যে ছাত্রের গার্ডিয়ান একটু অন্যরকম, আগে যে শব্দ ব্যবহার করছি ওইটাই মনে করেন, যে গার্ডিয়ান একটু ভিন্ন টাইপের, বলে তার সন্তানকে মানুষ করা যায় না, তার সন্তানকে মানুষ করা যায় না। এখন এই ক্ষেত্রে ছাত্র আপনার সন্তান সে বাসায় যাবে না? যাবে। তো বাসায় যাবে, যাওয়ার পরে এখন কি ওই ছাত্রকে, ওই সন্তানকে উস্তাদরা কি আমদানি করতে পারবে? সম্ভব না। সেই সময় হালাল ভাবে, সুন্দর পরিবেশে তাকে রাখতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার উস্তাদের কাছে গিয়ে বলতেছেন যে হযরতজি শাকাউতু ইলা ওয়াকিআন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। শাকাউতু ইলা ওয়াকিআন সুআ হিফজি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ওয়াকিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, উস্তাদজি আমার তো হাদিস মনে থাকতেছে না, মাসআলা এরকম কোরআনের বিভিন্ন বিষয় ধারণা আমি করি, কিন্তু আমি আগের মতো সেইভাবে কিন্তু করতে পারতেছি না। হুজুর আমার কি হলো, আপনি একটু আমাকে নসিহত করেন। ওয়াকিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফাআওসানি, তিনি তাকে বলে নসিহত করলেন ইলা তারকিল মাআসি, যে শাফিঈ তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুন মিন ইলাহি, কারণ এই ইলম হলো আসমানি ইলম। আল্লাহু আকবার বলেন। এটা নূর, এটা আল্লাহর নূর, এটা আসমানি ইলম। ফাইন্নাল ইলমা নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। আল্লাহর এই নূরকে, এই আলোকে, এই আসমানি ইলমকে কোন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা দেন না। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কথা, আপনার সন্তান যখন আমাদের রেখে যখন বাসায় চলে যায়, আপনার সন্তান যখন আপনার কাছে থাকে, সেই সময় আপনার কাছে থাকা, বাসায় থাকা যে বড় বড় অ্যান্ড্রয়েড সেট আছে, বড় বড় মোবাইল ফোন আমাদের বাসায় আছে না নাই? এই আমাদের বাসার মধ্যে যে বড় বড় সেটগুলো আছে, এই সেটের মধ্যে বলে ভালো জিনিসও থাকে, খারাপ জিনিস আছে না নাই? একটু আওয়াজ বলেন তো। খারাপ জিনিসও আছে। এখানে একজন গার্ডিয়ান বুকে হাত দিয়ে আমার মনে হয় বলতে পারবেন না আপনার সন্তান বাসায় যাওয়ার পরে এরকম মোবাইল নিয়ে উল্টা পাল্টা জিনিস দেখে না, এরকম গার্ডিয়ান কি বলতে পারবেন? হ্যাঁ, অল্প সময়ের জন্য হলো আমার ভাগনা ভাগনা আছে, আমি দেখি, আমি দাওরা হাদিসের বছর মোবাইল কি করতেছি, এবং ফেসবুক আরো পরে আমার চালু হয়েছে, অথচ এখন হিন্দু খানার তোলা বান্ধায় মোবাইল ব্যবহার করে, তাহলে তারা কিভাবে বড় আলেম হবে বলেন? তো সেটা পরে বলতেছি আজ আপনাদের উদ্দেশ্যে। এই যে আপনার সন্তান যে মোবাইল দেখতেছে, এই মোবাইল দেখার মাধ্যমে বলে জাগতিক দুনিয়াবি ক্ষতি আছে না নাই? চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, এরকম আছে না? অনেক ক্ষতি আছে, যেগুলো আপনারা অনেক আমার থেকে ভালো জানেন। এরপর হচ্ছে এর মধ্যে উল্টা পাল্টা নেগেটিভ কিছু আসে কি আসে না? আসে না? এগুলো দেখলে ইমান বাড়ে না কমে? ব্রেন বাড়ে না কমে? আমাদের গার্ডেন অনেকে এসে বলে হুজুর সন্তানের দলে খাবার মনে থাকে না, বলে না এরকম? হ্যাঁ, ওই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যেরকম বলছেন যে উস্তাদ যে আমার তো মনে থাকতেছে না, আমরা এরকম বলি। এখন ওইখান থেকে আমাদের শিক্ষা এটা মাত্রিক যে গুনাহ ছাড়তে হবে। সন্তানকে শুধুমাত্র গুনাহ ছাড়া ওয়াজ করলে হবে না, আমাদের ভালো হতে হবে, আমাদের ভালো হবে না, একটু নামাজের প্রতি গুরুত্ব আমাদের দিতে হবে না, হ্যাঁ, একটু আগের থেকে ভালো থাকতে হবে না। আমি নতুন করে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সুদ আছে না, সুদ। এই সুদকে আমি বুঝি না, আমার মাথার মধ্যে কিভাবে ঢুকছে সুদের প্রতি ঘৃণা। এই কিছুদিন আগে আমার হাদিস আর মাসালা জিজ্ঞেস করেছে আমার খুব কাছের মানুষ, যে হুজুর আমি তো এরকম ভাবে ব্যাংকে টাকা রাখছি, তো এখন এই টাকাগুলো সওয়াবের নিয়ত ছাড়া আমি দান করতে পারবো কিনা?
কিংবা এরকম একজন চাকরি পাচ্ছে না, খুব অসহায়, টাকা দিয়ে সে চাকরি পাবে, তো তাকে টাকা দিব, সে আর একটা জায়গায় জায়গা জমা দিয়ে চাকরি পাবে। মানে আমার কথা হচ্ছে যে আপনি সুদের টাকা নিয়ে আপনি বড়াই করার কে? আমি তাকে বলছিলাম কি জানেন, আমার খুব সুন্দর একটা কথা আল্লাহ তাআলা মাথায় ঢুকাই দিয়েছিলেন। আমি বলছিলাম যে সুদ এটা একটা অবৈধ একটা টাকা। এই টাকাটা কেমন জানেন, একটা জারজ সন্তান যেমন এই টাকাটা ওইরকম জারজ। এখন সে আমাকে বলতেছে, হাদিস সাহেব বলতেছে যে জারজ সন্তান কি সন্তান না? আমি সন্তান, আপনি কি জন্ম দিলেন জারজ সন্তান? কি বলেন এগুলো? বলে জারজ সন্তান জন্ম আপনি দিতে চান না, আপনি সুদের টাকা কিভাবে হাতাইতে চান আপনি? ঠিক না? সুদের টাকা আপনি কিভাবে হাতাইতে চান? আপনি দান করে হয়ে গেছেন যে আমি অনেক টাকা দান করতেছি, অমুকের ছেলের চাকরির সময় আমি অনেক টাকা দিয়েছি, কার টাকা কাকে দিচ্ছেন? মুসলমানদের রক্ত চোষা সুদ এটা আল্লাহু আকবার। মানব দেহে যেমন ক্যান্সার যেমন সবচেয়ে সবচেয়ে ঝামেলাপূর্ণ ভাইরাস, একটা অর্থনৈতিক সমাজের মধ্যে সবচেয়ে জঘন্যতম ভাইরাস হচ্ছে সুদ। সেদিকে যাব না। তো এই সুদের সাথে আপনারা থাকবেন না, কথাগুলো খুব ভালো বুঝেন। যদি শুনুন আপনি রব্বানি আলেম বানাই দেন, কারণ সুদে থাকবেন ও প্রতিনিয়ত আপনার আল্লাহর গজব করবে আর আপনার সন্তান বড় আলেম হয়ে যাবে, এটা সম্ভব? কথা বলেন। আপনি আল্লাহর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতেছেন, বা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি। যারা সুদ পরিত্যাগ না করে তারা আল্লাহ এবং রাসূলের সাথে সরাসরি যুদ্ধে নেমে যায়। নাউযুবিল্লাহ। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন, আপনার সন্তান বড় হাফেজ হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা গুনাহ থেকে তো বাঁচবই। নতুন করে আমি আপনাদের খেদমতে একটা কথা বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে সুদ যারা লোন তুলেছেন, লোন নিয়েছেন, এই সুদ আমরা সবাই রাসূল বলছেন একটা সময় আসবে যে সময় সুদের হাওয়া সবার গায়ে লেগে যাবে, সেই সময়টা এখনই চলতেছে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কথা সেটা হচ্ছে সুদের গজব থেকে আমরা কারা কারা বাঁচবো হাত তুলে দেখি ইনশাআল্লাহ। সুদের গজব থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুদের মতো গজব থেকে বাঁচার তৌফিক দান করে, হাত তুলে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা গার্ডিয়ান যারা আছি আমাদের সন্তানদেরকে আমরা একটু ভালো রাখার চেষ্টা করব। কেমন? যেমন ওর খাবার দাবার ঠিক আছে কিনা, ও সুস্থ আছে কিনা, এবং পোশাক ঠিক আছে কিনা, পোশাক ধোয়ার জন্য যে সাবান টাবান যা কিছু লাগে, মোটামুটি একদম সুস্থ থাকার জন্য এখানে পরিবেশটা খুব ভালো। আমরা যাত্রাবাড়ি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় করেছি, পরিবেশ ভালো পাই নাই। আর এখানে আলহামদুলিল্লাহ কত চমৎকার পরিবেশ। আমি এখানে দেখছি, নিজ চোখে দেখছি, ফজরের পরে যখন এই শীতের সময় আমি দেখছি মাহফিল আসছিলাম এদিকে, ফজরের পরে মানে উস্তাদরা ছাত্রদেরকে এরকম দৌড়াই মানে ই করতেছে, কি কয় এক্সারসাইজ, খেলা মানে অল্প সময়ের খেলার জন্য সুযোগ দিচ্ছে, তারা লাইন ধরে এরকম গোল হয়ে দৌড়াইতেছে। আমরা কিন্তু এই সুন্দর এই সিস্টেম আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর সিস্টেম এবং উস্তাদদের মন অনেক ভালো। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ সন্তান আপনার পেয়েছে। বাকি এখন যদি আপনি সচেতন হন তাহলে আলহামদুলিল্লাহ আপনার সন্তান হক্কান রব্বানি আলেম হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আপনার সন্তানকে আপনি সুন্দরভাবে খোঁজ খবর নেবেন। আপনাদের আরেকটা দায়িত্ব আছে, আরেকটা কাজ আছে, সেই কাজটা বলেই আপনাদের কথা শেষ। সেটি হচ্ছে প্রতিষ্ঠানে যতটুকু টাকা ধার্য করেছে, যতটুকু টাকা আপনার জন্য ধার্য করেছে, আপনার যত কষ্টই হোক আপনি ওই টাকাটা আগে মাদ্রাসায় পৌঁছে দিবেন, আগে মাদ্রাসায় পৌঁছে দিবেন। দেখেন এখানে আরেকটা কথা বলি, এই যে আপনারা প্রতিষ্ঠানে টাকা দিচ্ছেন, অনেকে আছে হুজুর টাকা কমান এরকম না, অনেকেই হয় এরকম। দেখেন আপনি যে টাকা কমাচ্ছেন, আপনার মনে করেন যে 2000 টাকা প্রতি মাসে দিতে হবে, মাদ্রাসার ধার্য টাকা 2000 কিংবা 2500 টাকা, সেখানে আপনি 1700 দিয়ে বলতেছেন যে 300 কমান। এই 300 টাকা কমাচ্ছেন, এখন 300 কি মুক্তি সাপ তার বাবার জায়গা জমি বিক্রি করে দিবে? কথা বলেন, দিবে না। 300 কি হুজুরের মানে বেতন থেকে টাকা দিবে? সম্ভব না। তাহলে হুজুর কি করবে? হুজুরের কাছে যে দান সদকা আসে, হুজুরের কাছে যাকাত ফিতরা আসে, এগুলি কি আপনার সন্তানের জন্য না এতিম অসহায় দরিদ্র সন্তানের জন্য? একটু বোঝার চেষ্টা করেন। এই কিছুদিন আগে ঘটনা ঘটছে, আমাদের মতন আলেম, সে অনেক বড় মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অনেক অর্থকরী দিয়েছে, হয়তো 4000 টাকা প্রতি মাসে, সে গিয়ে বলতেছে দোস্ত আমার ছেলের তুমি 1000 টাকা কম নেবে। তো হুজুর বলতেছে, আমার বন্ধু বলতেছে তুমি 1000 টাকা কম দিবা, এই 1000 টাকা তো
ঠিক দোস্ত কি করে যায় আমি তো ভাবছি তোমার এবার আমার ভালো এখন থেকে আমার সন্তান জাকাত খায় ফিতরা খায় আমি তো জিন্দেগিতে আমার রক্ত থাকা শরীরে রক্ত থাকা অবস্থায় আমার সন্তানকে আমি জাকাত ফিতরা খাওয়াবো না জাকাত ফিতরাটা হালাল কার জন্য হালাল যে ওটার উপযোগী যার জন্য এটা প্রযোজ্য হয় সে এটা খাবে কোনো আপোষ নাই তার জন্য এটাই হালাল বুঝলেন নাই কিন্তু আমার সক্ষমতা আছে আমি 200 টাকা কম দিয়ে 500 টাকা কম দিয়ে আমার সন্তানকে জাকাত ফিতরা খাওয়াইলে আল্লাহ কত খুশি হবে হ্যাঁ আল্লাহ খুশি হবে এই জন্য এই কথাটা মাথায় ঢুকাই নেন মাদ্রাসা থেকে যত টাকা ভাষাতে আছে এই টাকাটা খুব আগে আগে এবং এটা আনন্দের সাথে গুরুত্বের সাথে এই টাকাটা পরিশোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটা কথা সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ফ্যান আছে কিনা ছাত্রদের একটা সুন্দর বক্স আছে কিনা টয়লেটের কি অবস্থা ঘরবাড়ির কি অবস্থা যাদের আওতাত আছে এটা আপনার প্রতিষ্ঠান না আপনার সন্তান এখানে পড়ে আপনার প্রতিষ্ঠান না এটা যদি আপনার প্রতিষ্ঠান না হতো আরেকজনের না হতো এই প্রতিষ্ঠান 15 বার ভাঙার পরেও কি এই অবস্থানে আসতে পারতো বোঝা গেল একদল মানুষের কাদের উপর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে জীবিত রাখছেন সুবহানাল্লাহ। এজন্য আপনার সন্তান এখানে পড়ে আপনার সন্তান এখানে আছে আপনি প্রতিষ্ঠানকে আপনার পরিবারের মতো এটা পরিবার ভুক্ত করে নেবেন এটা আপনার খুব গুরুত্বের সাথে নিতে হবে এটাকে ভালোবাসতে হবে কখন কি লাগে এটা আপনার খোঁজ খবর নিতে হবে কারণ এগুলো যদি আপনি খোঁজ খবর রাখেন তাহলে আপনার খোঁজ খবর রাখবেন একজন দিকে আল্লাহ দিকে আর সেই জন যদি খোঁজ খবর রাখে আপনার জীবনে আমার জীবনে কোনো বিপদ আপদ বালা মুসিবত এসে কোনো হয়রানি করার কোনো সুযোগ আছে কি কোনো সুযোগ নাই এজন্য আমি প্রতিষ্ঠানের নজর রাখবো আমার নজর রাখবেন আল্লাহ এজন্য আপনাদের খেদমতে লাস্ট কথা হচ্ছে এটা প্রতিষ্ঠানের সব অবস্থায় খোঁজ খবর রাখবেন এবং আলহামদুলিল্লাহ আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি এলাকার মধ্যে বিদেশি মানুষ খুব কম ছিল বিদেশ থেকে আসলে তাকে দেখতে যাইতো কে যাচ্ছে তাকে দেখতে যাইতো এখন ঘরে ঘরে বিদেশ ঠিক না ঠিক এই বিদেশি মানুষ থাকে তাদের সাথে একটু যোগাযোগ করা প্রতিষ্ঠানের জন্য একজন ডোনার তৈরি করা প্রতিষ্ঠানের কি শুনছে আলহামদুলিল্লাহ বোর্ডিং চালু হয়েছে বোর্ডিং এর যে কি পরিমাণ খরচ আল্লাহু আকবার যারা বোর্ডিং চালাচ্ছেন তারাই বুঝেন এজন্য এখানে এক বস্তা চাল এক বস্তা ডাল এরকম পেঁয়াজ রসুন এগুলো যদি আপনারা দেন আপনাদের মাল বাড়ায় দিবে একজন দিকে আল্লাহ এজন্য যারা বিদেশ থাকেন চাকরিজীবী যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে সব দিক থেকে প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখার দরকার আছে না নাই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখলে একজন লক্ষ্য আপনার দিকেও রাখবেন তিনি আল্লাহ আর আল্লাহর লক্ষ্য আপনার দিকে রাখা এটা কি ভালো না খারাপ আপনাদের আওয়াজ তো হচ্ছে যে খারাপ ভালো আওয়াজ বলেন তো ভালো প্রতিষ্ঠানের উপর নজর রাখবেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠান আরো বড় হোক এই প্রতিষ্ঠান থেকে যেরকম ভাবে অনেক আলেম হাজার হাজার আলেম বের হয়েছে আবারও প্রতি বছর বছর আলেম বের হয়ে যায় ক্বালা ক্বালা রাসূলুল্লাহর আওয়াজ বের হয়ে যায় এটা আপনারা চান না চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে প্রতিষ্ঠানকে কবুল করেন এখন ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা আল্লাহু আকবার এটা হচ্ছে নবীর আইন কিসের ইলম আসমানি ইলম এটা হচ্ছে নূরুল্লাহ আল্লাহ তাআলার নূর দেখো যদি আমরা একটু পিছনে যাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন কোরআন এরা আপনি পড়ুন রাসূল পড়তে পারতেছেন আবার বলতেছেন পড়ুন রাসূল পড়তে পারতেছেন আবার বলতেছেন পড়ুন রাসূল পারতেছেন না যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলের সাথে মুআমালা করলেন বুক মিলাইলেন এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়ুন তখন কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইয়ালাম পর্যন্ত পাঁচটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন সুবহানাল্লাহ বুঝাইতে চাইলাম হলো এটা হচ্ছে ইলম সিনা ইলম সিনা আসমানি ইলম এবং ইলমে নববী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্ঞান এবং আল্লাহ প্রদত্ত ইলম হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহর কোরআন টোটালটাই আসমানি ইলম আল্লাহু আকবার তো এই আসমানি ইলম আল্লাহ তাআলা যাতে যে কাউকে এটা দেন না আল্লাহ তাআলা বাস আমরা যখন বসবাস করছি আমাদেরকে যখন বারাসাত থেকে আমরা যখন যাইতাম
তখনই মুরব্বি হুজুর আমাদেরকে বলতেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মা ইয়াশা, এই আয়াত দ্বারা দলিল দিয়ে এই আয়াতের সবিস্তারে ব্যাখ্যা বিশ্লেষণ হুজুর করতেন এবং বলতেন যে বাবা তোমাদেরকে আল্লাহ তাআলা ইয়াজতাবি ইলাইহি মা ইয়াশা, আল্লাহ তাআলা তোমাদেরকে টেনে টেনে বাছাই করে মাদ্রাসায় ঢুকিয়েছেন। আল্লাহু আকবার। আমি ইচ্ছা করে আল্লাহ শেখ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন ই সাআদাত রাসূল বাসুরিস কানা বাকশাত খোদায়ে বর্শিন্দা, তুমি যে মাদ্রাসায় আসতে পেরেছো, তুমি যে আলিফ লাম মিম পড়তে পেরেছো, আলিফ বা তা তা হা জিম এই হরফগুলো যে তুমি শিখতে পেরেছো, পড়তে পেরেছো, এটা তোমার কোনো ক্রেডিট না, এটা তানা বাকশাত খোদায়ে বর্শিন্দা। যতক্ষণ পর্যন্ত দয়ার মালিক আল্লাহ তোমাকে দান না করেছেন ততক্ষণ পর্যন্ত তুমি এই জ্ঞান পাও না। তাহলে বোঝা গেল আসমানি ইলম, এই ইলমের দাম অনেক বেশি। এই ইলম উস্তাদদের কাছ থেকে কিতাবের মাধ্যমে নিতে হয়। এজন্য বা আদব হতে হবে, আদবওয়ালা হতে হবে, এমন আদবওয়ালা হতে হবে আমাদের আকাবের আসলাফ মুফতি ইনশাআল্লাহ আপনাদেরকে সপ্তাহে একদিন বর্ণনা করে শোনাবেন আমাদের আকাবের থেকে। সেখান থেকে আমরা শুনে নেব আমাদের আকাবেররা কি পরিমাণ মেহনত করেছেন, কি পরিমাণ ধৈর্য ধরেছেন, কি পরিমাণ মেহনত করে এলেন, একজন মহাপণ্ডিতে বড় পণ্ডিত হয়ে গিয়েছেন, এক একজন কি পরিমাণ আলেম হয়ে গিয়েছেন, যার কিতাব পড়ে আমাদের মতো আলেমরা আলেম নয়। তাহলে বোঝা গেল তারা কি পরিমাণ মেহনত করেছেন। এজন্য প্রত্যেকটা ছাত্রকে বা আদব হতে হবে। মাদ্রাসার প্রত্যেকটা আসবাব চিজ যা কিছু আছে দরওয়াজা, এগুলো যদি আমরা হুমড়ে খেয়ে পড়ি তাহলে এগুলো ভেঙে যাবে, মাদ্রাসার ক্ষতি হবে না লাভ হবে। মাদ্রাসার একটা কাজ ভেঙে ফেললাম, মাদ্রাসার ক্ষতি হবে না লাভ হবে। এরকম ভাবে যত যা কিছু আছে আমাদের মাদ্রাসার যে টয়লেটের কমপ্লেক্স আছে এবং আরো যা যা আছে এই সবগুলো মাদ্রাসার চিজ, মাদ্রাসার আসবাব, এগুলোর সাথে মাদ্রাসা এবং আমার এলমের সম্পর্ক কোনটার সাথে একাধিক করা যাবে না, কোনটাই ক্ষতি করা যাবে না। এই সবগুলোর মধ্যে একটু যদি আমি ক্ষতি করি তাহলে আমাকে একজন ভালোবাসবেন না তিনি কে। আর যদি আমি সব জিনিসের সাথে সতর্কতা অবলম্বন করি, সুন্দরভাবে চলি বা আদব থাকি, তাহলে একজন আমার সিনার মধ্যে এলেম দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ। আর সাথে সাথে যেহেতু সিনা বসিনা উস্তাদদের সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? হ্যাঁ, উস্তাদদের বলে খেদমত যে যত করবে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দ্বীনের খেদমত কত বেশি নেবে। আল্লাহু আকবার। হুজুরের মুখে শুনেছি উস্তাদদের খেদমত যতটুকু করছেন আলহামদুলিল্লাহ ওই খেদমতের উপরে আল্লাহ তাআলা বারাকা দান করে হুজুরকে হাজার হাজার আলেম উস্তাদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমরা যদি এরকম আলেমদের আমার উস্তাদের যদি খেদমত করি তাহলে আল্লাহ তাআলা আমাকে বড় আলেম বানাবেন, ঠিক না? এইজন্য উস্তাদের খেদমত করতে হবে, উস্তাদকে ভালোবাসতে হবে। এবং উস্তাদের আমাদের হুজুররা বলতেন উস্তাদের খেদমতের মধ্যে সবচেয়ে বড় খেদমত হচ্ছে উস্তাদকে পড়াটা, যে সবকটা উস্তাদ দিয়েছে ওই সবকটা ওই পড়াটা ওই দিন আগে শুনে দিও। আল্লাহু আকবার। বুঝতে পারছো তোমরা? তাহলে বড় খেদমত কোনটা? এক নাম্বার খেদমত তোমার যে সবক যে পড়া এই পড়াটা আগে শুনিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় খেদমত। হ্যাঁ, এরপরে আনুষঙ্গিক যত খেদমত হতে পারে, যা খেদমত আছে প্রত্যেকটা আমরা করব। এই খেদমত করার বদলতে আপনাকে আমাকে বড় মুহাক্কিক আলেমে রব্বানি হক্কানি বানিয়ে দিলেন তিনি আল্লাহ। এজন্য বলে মাদ্রাসার সাথে আদবওয়ালা হতে হবে, উস্তাদদের সাথে আদবওয়ালা হতে হবে। সহপাঠী ছাত্র ভাই আমাদের যারা আছে তাদের কষ্ট দেওয়া যাবে? আওয়াজ করে বলো, তাদের কষ্ট দেওয়া যাবে? তাদের কষ্ট দেওয়া যাবে না, তাদের না বলে খাওয়ানো যাবে না, ধরাও যাবে না। মোহতারাম হাজিরিন, ছাত্র যারা আছো এভাবে যদি তুমি মেহনত করতে থাকো, উস্তাদের কথা অনুযায়ী যদি তুমি আমল করতে থাকো আর প্রতিনিয়ত পড়া যদি সবক তুমি শোনাইতে থাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই হিফজের মধ্যে, তোমার এই কায়দার মধ্যে, তোমার এই নাজারার মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। উস্তাদ আলহামদুলিল্লাহ আমার দুইজনে বন্ধুবর
হাবিব সাহেব হুজুর তো অনেক মেহনতি আলহামদুলিল্লাহ আমি আমার দোস্ত সম্পর্কে জানি দোস্ত এই প্রতিষ্ঠানের জন্য কি পরিমাণ হাবিব সাহেব মেহনত করতেছেন ছাত্র দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা বেতন না নিয়ে কিছু নিয়ে এরকম হাজারো সার্ভিস দিয়ে তিনি এই মাদ্রাসাকে আটকে ধরেছেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা রাসূল বন্ধুগণ হাবিব সাহেবকে যেন এহসাস করেন এবং এর বদলা দুনিয়াতে আখিরাতে দান করেন। তো আমার বন্ধু আলহামদুলিল্লাহ নরম মানুষ আজ থেকে অনেক নরম মানুষ আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে হুজুর আলহামদুলিল্লাহ আছেন এজন্য উস্তাদদের খেদমত করতে হবে। আর কর্তৃপক্ষ যারা আছেন কমিটি সময় বসে আসে নাই আমাদের উচিত হলো একজন আলেমকে তার বলে সম্মানিত একটু বাড়িয়ে দিলে বেশি করে দিলে তার ভিন্ন চিন্তা থাকে না একটা প্রাইভেটের চিন্তা থাকে না চিন্তা থাকে যে আমার এই সন্তানগুলোকে আমি কিভাবে মানুষ করবো একটা মজার কথা বলে আপনাদের এই কিছুদিন আগে আমরা কজন আলেম বসছি বসে আলাপ করতেছি দোস্ত যখন মাদ্রাসায় বললাম তখন তো চিন্তা ছিল যে শুধু আল্লাহর জন্য আলেম ঢুকেছি দুনিয়ার কোনো টাকা দিয়ে আমাকে কিনতে পারবে না এবং টাকা পয়সা দরকার নাই শুধুমাত্র খেলকুদি করে যাবো এমনকি আলহামদুলিল্লাহ আমি হেফজো মানে খতম তারাবি পড়ানোর মাধ্যমে আমি টাকা পয়সা ওরকম নেই নাই আগে তো নেই এখনো পর্যন্ত ওই গাড়ি ভাড়া হাজির বড় বেশি হাজির বড় দেয় কিন্তু ওইভাবে মানে খতমের যে টাকা ওই টাকা এখনো পর্যন্ত নেই। তো ওই তার টার্গেট আগে যেটা ছিল ওটা একটু আছে এখন আমরা আলাপ করতেছি দোস্ত আরো বেশি দেয় তো সেই জায়গায় আমি যাবো না দোস্ত যাবো না মানে ওটা আগে তো আল্লাহ আগে আমরা ছোটবেলা নিয়ে করছি যে আল্লাহর জন্য আলেম হয়েছি আল্লাহর জন্য হাফেজ হচ্ছি এখন আবার এরকম কেন মূল পরিবর্তন হলো কেন মোহতারাম হাজিরিন দেখেন পেট সবার সাথে আছে না নাই আছে না আমি আলেম হয়েছি পাগড়ি পড়ছি দাড়ি রাখছি জুব্বা পড়ছি দেখে আমার পেট গেছে না আমার পরিবার আছে না হ্যাঁ এই দেখেন তাহলে আমাদের আসল যে নিয়তের জায়গা ঠিকই আছে নিয়তের জায়গা ঠিকই আছে কিন্তু চলার জন্য আমাদের যে পরিমাণ সম্মানী লাগে এই পরিমাণ সম্মানী যদি আমাদের না হয় তাহলে এই সন্তানের প্রতি মেহনত আসে না ওই চিন্তা থাকে আরেকটা বুঝলেন না কথা চিন্তা থাকে আরেকটা এই জন্য আপনারা যারা গার্ডিয়ান আছেন তারা ওই যে বললাম যে বিদেশি প্রত্যেক ঘরে ঘরে আছে তাদেরকে ডোনার বানাইবেন বদরের সদস্য বানাবেন প্রতিষ্ঠানের প্রতি মাসে 500 করে দিবে 100 করে দিবে 1000 করে দিবে এরকম চাউল দিবে ফ্যান দিবে তারপরে এই কিবার ডাল দিবে এরকম দিলে আল্লাহকে কমায় দিবে না বাড়ায় দিবে আওয়াজ করে বলেন বাড়ায় দিবে না যদি আপনারা এরকম প্রতিষ্ঠানের দিকে যদি নজর দেন তাহলে এই যে স্টাফ যারা আছেন উস্তাদ যারা আছেন তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া যাবে না আপনারা তো রাজি না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো যাই হোক মাঝখানে একটা কথা বললাম সেটা হচ্ছে এটা আপনারা দেখতেছেন ঠিক না আমি দেখতেছি ফিল করতেছি আল্লাহ এই জন্য আপনারা যারা গার্ডিয়ান আছেন আমি যাত্রাবাড়ি আরবি সাহিত্য যখন পড়ি ওই সময় আমার এক উস্তাদ এক মাদ্রাসার নাজিমে জালিমা আমরা ওখানে দাওয়াত দিয়েছিলাম তো ওইখানে ওই প্রতিষ্ঠানটা আপনারা অবাক হবেন ওই প্রতিষ্ঠানটা চলেই একমাত্র গার্ডিয়ানদের টাকা পয়সার মাধ্যমে আল্লাহু আকবার আপনাদের যে পরিমাণ টাকা পয়সা ধার্য আছে সেগুলো তো দেয়ই মাদ্রাসার লাইফ নষ্ট হলে হুজুর গার্ডিয়ানদেরকে বলে দেয় এরকম গার্ডিয়ান সম্মেলন করে সবাই আসে মাদ্রাসার কি লাগবে সব কিছু তাদের সাথে শেয়ার করে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিশাল বড় মাদ্রাসা কোনো বাইরে কোনো কালেকশন নাই শুধুমাত্র গার্ডিয়ান তারাই সচেতন তারাই এরকম ভাবে মাদ্রাসার জরুরতগুলো পূরণ করতেছে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে মাদ্রাসাকে এগিয়ে নিতেছে মুহতারাম হাজিরিন এখন আমরা ইনশাআল্লাহ হেফজ সনদের মধ্যে যাব ইনশাআল্লাহ নিয়ে আসো নিচে বসে